হ্যালো, আমার ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের সমস্ত মেজর ভাই বোনদের জানাই আমাদের আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং কি সুস্থ আছো। অনেক দিন পরে আজকে তোমাদের কাছে আবার একটি নতুন সাজেশন প্রশ্ন বা সাজেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের এই সাজেশন ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা 4 ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম কোর্সে অর্থাৎ 4 বছর কোর্সে তোমরা ভর্তি হয়েছ ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের যে সমস্ত কলেজগুলি রয়েছে সে সমস্ত কলেজগুলিতে। তাহলে কিন্তু এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। তো আজকের এই ভিডিওটি যে সাবজেক্টটি নিয়ে আলোচনা করব বা যে সাবজেক্টটির সাজেশন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দর্শন বা ফিলোসফি। এই দর্শন বা ফিলোসফির অনেকগুলো পেপার কোড রয়েছে, পেপার নেম রয়েছে। তো যার মধ্যে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব পেপার কোড আমরা SEC2। এই SEC2 এর যে পেপার নেম রয়েছে তোমাদের সেটা হচ্ছে ফিলোসফি অফ হিউম্যান রাইটস। এই ফিলোসফি অফ হিউম্যান রাইটস থেকে যে প্রশ্নগুলো 2024 সেশনে আসার সম্ভাবনা রয়েছে সেই প্রশ্নগুলোই তোমাদের কাছে আজকে এই ভিডিওর মাধ্যমেই তুলে ধরবো। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর চ্যানেলটি যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রেখো, কারণ যে কোনো নতুন ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। তো চলো আমরা বেশি দেরি করব না, চলে যাব সরাসরি মূল ভিডিওর দিকে, অর্থাৎ সেই সাজেশন প্রশ্নগুলোর দিকে। তো তোমাদের প্রথম বিভাগে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো 15 নম্বরের বা এক একটি প্রশ্নের মান থাকবে 15 নম্বর করে। তো তোমাদের প্রথম প্রশ্নটি যেটা গুরুত্বপূর্ণ রয়েছে সেটা হচ্ছে মৌলিক অধিকারের বৈশিষ্ট্যগুলি উল্লেখপূর্ব ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্নটি যেটা রয়েছে সেটা হচ্ছে প্রাকৃতিক অধিকার কি, প্রাকৃতিক অধিকার ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য আলোচনা করো। 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটাও অতি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি 1 বছর গ্যাপ দিয়ে 1 বছর এসে থাকে, হয়তো তোমাদের এবছর আসার সম্ভাবনা 100% রয়েছে। প্রশ্নটি হচ্ছে মানবাধিকার কি, মানবাধিকারের প্রকৃতি ও বিষয়বস্তু সবিচার ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্নটি রয়েছে ভারতের সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য সবিচার ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্নটি রয়েছে তোমাদের মানবাধিকার কি, মানবাধিকারের প্রকৃতি সবিচার ব্যাখ্যা করো। এই 3 নম্বর আর 5 নম্বর প্রশ্নটি কিন্তু সেম টু সেম এক রয়েছে। 6 নম্বর প্রশ্নটি রয়েছে প্রাচীনকালের মানবাধিকারের ঐতিহাসিক ক্রমবিকাশ আলোচনা করো। তো এই ছিল তোমাদের 6টি 15 মার্কের প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর অর্থাৎ নোট তোমরা তৈরি করো, গুরুত্বপূর্ণ রয়েছে সেই প্রশ্নগুলো। তার আগে তোমরা যদি এখনও ভিডিওটি লাইক না করে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও তোমাদের ভালো লাগলে। তো বিভাগ ক্ষয়ের মধ্যে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 5 নম্বর করে, সেখানে তোমাদের 3টি প্রশ্ন লিখতে হবে। বিভাগ খ থেকে তোমাদের যে প্রথম প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে মানবাধিকারের ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করো। রয়েছে ভারতীয় সংবিধানের উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন রয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার স্বরূপ ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্নটি রয়েছে অতি গুরুত্বপূর্ণ, সেটাও তোমরা পড়ে রাখতে পারো। রয়েছে বিশ্বজনিত মানবাধিকারের সম্পর্কিত ঘোষণার ধারণাটি ব্যাখ্যা করো। এই ছিল তোমাদের 4টি বিভাগ খ থেকে, অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন। হয়তো এই 5 নম্বরের 4টি প্রশ্ন থেকে তোমরা 3টি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে, বা এই 4টি প্রশ্নই তোমাদের থাকতে, যার মধ্যে তোমাদের 3টি প্রশ্ন লিখতে হবে। এখন দেখো বিভাগ গ থেকে কিছু প্রশ্ন। বিভাগ গ থেকে যে তোমাদের প্রশ্নগুলোর মান থাকবে সেটা হচ্ছে 2 মার্কের, সেখানে তোমাদের 5টি প্রশ্ন লিখতে হবে। তোমাদের এই আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে
ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের পার্স কোর্সের যে কোনো সাবজেক্টের উপর সাজেশন প্রশ্ন এবং কি টপিক, তার সঙ্গে তোমরা পেয়ে যাবে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের যে কোনো নোটিশ। তাছাড়া তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের গভর্নমেন্ট জবের নোটিফিকেশন। বন্ধুরা চলো বিভাগ গ থেকে যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো দেখে নিই।